Mark's News Headlines. প্রধান উপদেশের উদ্বোধনের মধ্য দিয়ে আজ থেকে শুরু হলো অমর একুশের বইমেলা। এবারের বইমেলার মূল প্রতিপাদ্য জুলাই গণ অভ্যুত্থান নতুন বাংলাদেশ নির্মাণ। মেলায় অংশ নিচ্ছে 708টি প্রকাশনা প্রতিষ্ঠান। আজ থেকে পর্যটন সমৃদ্ধ দ্বীপ সেন্ট মার্টিনে যেতে পারবেন না পর্যটকরা। আগামী 9 মাস পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। ফলে হতাশ ও অসন্তোষ জানিয়েছে ভ্রমণকারী, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা। 1 টাকা করে বাড়ল জ্বালানি তেলের দাম, যা আজ থেকে কার্যকর হচ্ছে। জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করে শুক্রবার এক প্রজ্ঞাপন জারি করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। শীতকালীন শাকসবজির দামে কিছুটা স্বস্তিতে রাজধানীবাসী। কমেছে পেঁয়াজের দাম, 40 থেকে 45 টাকা কেজিতে মিলছে আলু। তবে বাজারে সংকট দেখা দিয়েছে বোতলের সয়াবিন তেলের। বেড়েছে সব ধরনের চালের দাম। লাখো মুসল্লির উপস্থিতিতে টঙ্গীর তুরাগ তীরে চলছে 58তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিন। ফজরের পর থেকে ইসলামী বক্তাদের বয়ানের মধ্য দিয়ে শুরু হয় দ্বিতীয় দিনের আনুষ্ঠানিকতা। ক্ষমতায় থেকে দল গঠনের সমর্থন করে না বিএনপি, এমন মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সেলিনা রহমান। আর রুহুল কবির রিজভী বলেন, অন্তর্বর্তী সরকারকে অত্যন্ত সতর্কতার সাথে রাষ্ট্র পরিচালনা করতে হবে। খুলনার সড়ক দুর্ঘটনায় 2 যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে নগরীর আরাংঘাটা থানার লতার বাইপাস মোড় এলাকায় মোটরসাইকেল ও বাসের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় ছোট একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। উড়োজাহাজটিতে 2 জন আরোহী ছিলেন। একটি শপিং মলের পাশে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। এতে একটি বাড়ি ও কয়েকটি গাড়িতে আগুন লেগে যায়। হামাস ইসরায়েল বন্দি বিনিময় চুক্তি 4র্থ দফায় আজ 183 বন্দীকে মুক্তি দেবে ইসরায়েল। এর বদলে রোববার 3 জিম্মি ফেরত দেবে হামাস। এক প্রতিবেদনে সংবাদ মাধ্যম আল জাজিরায় তথ্য জানায়। বিপিএলের প্লে অফ নিশ্চিত করতে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে লড়ছে খুলনা টাইগার্স। দিনের অন্য ম্যাচে তালিকার 2-এ ওঠার লড়াইয়ে ফরচুন বরিশালের বিপক্ষে খেলবে চিটাগং কিংস। ম্যাচ শুরু সন্ধ্যে 6:30টায়।